এই গানে শেফালি জরিওয়ালার সাহসী উপস্থাপনায় বুঁদ হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। 2002 সালের কথা, মাত্র 19 বছর বয়সেই ইন্ডি পপ গান কাটা লাগার রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। কে জানত মাত্র 42 বছর বয়সে জনপ্রিয়তার মায়া ফেলে অনন্ত লোকের পথে পাড়ি জমাবেন এই বলিউড সুন্দরী। 27 জুন মধ্যরাতে থমকে যায় শেফালির জীবন। প্রাথমিক ধারণা, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। আকাশছোঁয়া জনপ্রিয়তা পেলেও শেফালিকে সেভাবে সিনেমায় পাওয়া যায়নি। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত একটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন। 35টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়া টিভি শো বিগ বস এবং সবশেষ 2টি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন এই কাটা লাগা গার্ল। কাটা লাগার জনপ্রিয়তার পর গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শেফালি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন 15 বছর বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি। পড়াশোনা থেকে ক্যারিয়ার সব ক্ষেত্রেই এই রোগ প্রভাব ফেলেছিল। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই পেরিয়েছেন শেফালি। 2002 সালে তার বিয়ে হলেও সেই সম্পর্ক টেকেনি। 2009 সালে স্বামী মরমিত সিংয়ের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন এবং বিচ্ছেদ ঘটে। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে 2014 সালে বিয়ে করেন। জীবদ্দশায় শেফালি প্রায়ই বলতেন তিনি অনুরাগীদের মাঝে কাটা লাগা গার্ল হয়েই থাকতে চান। তাই তো তার মৃত্যুর পর এই গানটি হয়ে উঠেছে স্মৃতিমেদুর।